স্ট্রিট চত্বর ফের উত্তপ্ত হয়ে উঠেছে সামান্য কিছু পোস্টারকে কেন্দ্র করে। একটি পোস্টারে লেখা হয়েছে, শেখ হাসিনাকে এদেশ থেকে দূর করে দাও 4টে লাথি মেরে। অন্য একটি পোস্টারে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূর করে দিতে হবে। এবার শেখ হাসিনাকে রাখবে নাকি ঢাকাকে? প্রশ্নের উত্তর খুঁজতেই দিল্লির ঘাম ঝরছে। আপার আদুরের দিন ফুরানোর শঙ্কাই নাকি বেশি? মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর তাকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছে আশ্রয় দেয়া দেশ ভারত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শেখ হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে দাও এবং লাঠি মেরে খেদিয়ে দাও, বাংলাদেশে এরকম মন্তব্য লিখে লিখে দেওয়ালে টানাচ্ছে ভারতীয়রা। নরেন্দ্র মোদী এবার ভয়ঙ্কর চাপে পড়েছে শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে নাকি বিদেশে কোনো জায়গায় পাঠিয়ে দিবে, সেটি এখন ভাবার বিষয়। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রাজনীতির অন্যতম পীঠস্থান কলেজ স্ট্রিট চত্বর ফের উত্তপ্ত হয়ে উঠেছে সামান্য কিছু পোস্টারকে কেন্দ্র করে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে ঐতিহাসিক কফি হাউসের দেয়াল, সর্বত্র হাতে লেখা পোস্টারে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে ঐতিহাসিক কফি হাউসের দেয়াল পর্যন্ত সর্বত্র সাঁটানো হয়েছে হাতে লেখা এসব পোস্টার। একটি পোস্টারে লেখা হয়েছে, শেখ হাসিনাকে এদেশ থেকে দূর করে দাও 4টে লাথি মেরে। অন্য একটি পোস্টারে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূর করে দিতে হবে। কালো কালিতে লেখা এই ক্ষোভের পর লাল কালিতে লেখা হয়েছে, পয়সা আছে আমেরিকা যাক। এসব পোস্টারের ভাষায় বোঝা যাচ্ছে বিক্ষোভকারীরা তার ভারতে অবস্থান মেনে নিচ্ছেন না। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি যখন এসআইআর বিতর্কে উত্তাল, ঠিক সেই সময়ই এই পোস্টারগুলোর উপস্থিতি রাজনৈতিক মহলে, বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। উল্লেখ্য, বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগের পর শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর জন্য চিঠি প্রেরণ, এসব নিয়ে দুই দেশের কূটনৈতিক পরিস্থিতি সংবেদনশীল হয়ে উঠেছে। প্রত্যর্পণ ও বিচারের এই জটিল প্রক্রিয়ার মাঝেই কলকাতার বুকে এই জনরোষের বহিঃপ্রকাশ দেখা গেল। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের এই সংবেদনশীল আবহে কলকাতার বুকে এমন পোস্টার বিশেষ তাৎপর্য বহন করছে। রাজনৈতিক সামাজিক আন্দোলনের কেন্দ্র হিসেবে পরিচিত কলেজ স্ট্রিটে হাসিনাকে আশ্রয় দেওয়ার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ প্রমাণ করছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের আঁচ ও আবেগ ভারতেও সমানভাবে অনুভূত হচ্ছে। কিছু পোস্টারে আরএসএস এর নাম টানায় বিতর্ক আরও রাজনৈতিক মাত্রা পেয়েছে। সব মিলিয়ে হাসিনা ইস্যুতে কলকাতার এই প্রতিক্রিয়া ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্ককে ঘিরে জনমতের প্রভাবে কী প্রভাব ফেলবে, সেটি এখন দেখার বিষয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। গলার কাটা বিধিয়ে বেড়ালের পা ধরবার দশা বুঝি একেই বলে। মুখে খিল্লি করলেও মনে মনে দুশ্চিন্তা না করে পারছে না দিল্লি। এ যেন প্রবাদের সেই শাঁখের করাত, যেদিকে যায় কাটে সেদিকেই। ভারতের বিকল্প ভাবনারও যেন আর বিকল্প নেই। বুদ্ধদেবের সেই সিনেমার ডায়লগের মতোই, শাড়ি থাকলে পাখি থাকে না, আর পাখি থাকলে শাড়ি উধাও। এবার শেখ হাসিনাকে রাখবে নাকি ঢাকাকে? প্রশ্নের উত্তর খুঁজতেই দিল্লির ঘাম ঝরছে। আপার আদুরের দিন ফুরানোর শঙ্কাই নাকি বেশি? মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর তাকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছে আশ্রয় দেয়া দেশ ভারত। নিরাপদ বিকল্প আশ্রয়ের সক্রিয় চিন্তা চলছে দেশটির নীতি নির্ধারকদের মধ্যে। এক্ষেত্রে কয়েকটি দেশ আলোচনায় এলেও এগিয়ে রয়েছে দ্বীপদেশ ফিজি ও মরিশাস। দিল্লি কেন্দ্রিক বাংলাদেশের কূটনৈতিক একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে গণমাধ্যমে খবর প্রচার করা হচ্ছে, তবে দিল্লি এখনও সরাসরি এই বিষয়ে কোনো কথা বলেনি।
জানা যায়, ভারতের এই সিদ্ধান্তের পেছনে কাজ করছে একাধিক বিষয়। বিশেষ করে ফাঁসির আসামিকে আশ্রয় নেয়া নিয়ে বিতর্ক এড়াতে চায় দেশটি। দর কষাকষি করলেও দিন শেষে বন্দি বিনিময় চুক্তিসহ নানা কারণে বাড়তি চাপ আসবেই, এটি অনেকটা নিশ্চিত বলে মনে করছেন দেশটির কূটনৈতিক সংশ্লিষ্টরা। এছাড়া ব্যবসায়ীদের বড় একটি চাপ সৃষ্টি হয়েছে সরকারের উপর। বিশেষত স্বাস্থ্য ও পর্যটন খাতে বাংলাদেশিদের যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় চরম ধুঁকছে তারা। তবে নিরাপদ আশ্রয়ের বিকল্প চিন্তা করলেও এসব সিদ্ধান্ত আগামী নির্বাচনের পর কার্যকর করতে চায় ভারত। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের উপর সব জোর অব্যাহত রাখতে চায় দেশটি। গত 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হওয়ার পর থেকে ভারত বেশ কিছুটা বিব্রত অবস্থায় পড়েছে। 2013 সালের 23 অক্টোবর ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হয়। এর আওতায় দুই দেশের ফৌজদারি মামলার বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময় করার সুযোগ পায় উভয় দেশ। চুক্তির ফলে দুই দেশ সাজাপ্রাপ্ত আসামিকে হস্তান্তর করতে পারে। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারত সরকারের কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ফেরত দেওয়ার কারণ বিশদভাবে উল্লেখ করা হয়েছে। এর আগে গত 18 নভেম্বর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভ CSC বৈঠকে যোগ দেন। বৈঠকের একদিন আগে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। দুই উপদেষ্টার মধ্যে বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো পক্ষ মুখ না খুললেও একটি নির্ভরযোগ্য দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত, নাকি বিশ্বের অন্য কোনো দেশে পাঠাবে শেখ হাসিনাকে? শেখ হাসিনাকে নিয়ে এবার ভারতীয়রা মহা বিপদে পড়েছেন। বিরোধী পার্টিরা সংসদ কাঁপিয়ে দিয়েছিল, আপনারা দেখেছেন। সংসদে জ্বর তুলেছিল, কেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাচ্ছে না, ফাঁসির আসামিকে কেন তারা রাখছে ভারতে। দর্শক, শেখ হাসিনা কি ভারতে টিকে থাকতে পারবে? এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।